ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে মানসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষা কার্যক্রমকে আন্দোলনমুক্ত রাখার কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দীর্ঘদিনে শিক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে তা কাটিয়ে মানসম্মত কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেখুন শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। মঙ্গলবার দক্ষতা, ভাষা শিক্ষা ও বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ শিক্ষাকে অর্থনীতির সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই রাজধানীতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে মাঠে নেমেছি। ২০ বছর আগে যে শিক্ষা ব্যবস্থা রেখে এসেছিলাম তা হারিয়ে ফেলেছি। প্রায় ৩১২টি প্রতিষ্ঠান জিরো পেয়েছে। কেন ইমাজিন, তিতুমি সাহেব বক্তৃতা বললেন না যে জিরো পেয়েছে। ইয়েস, একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে, এটা কি হতে পারে? একই অবস্থা আমার হয়েছিল ২০০১ সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান জিরো পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমকে আন্দোলনমুক্ত রাখা এবং ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার। ৫ মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সমীচীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও। একটি সরকারের ৬ বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা মূলত এই দেশকে উন্নতি চায় না, তারা অধপতন চায়। অথবা তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। শিক্ষার সঙ্গে দক্ষতা, ভাষা এবং কর্মসংস্থানের সংযোগ তৈরি করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন বক্তারা। বেশি মাত্রায় স্টেম হওয়া দরকার। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।